রাশিয়ার ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেন সেনাদের নতুন অস্ত্র মাছ ধরার জাল। স্ক্যান্ডিনেভিয়ার দুই দেশ ডেনমার্ক এবং সুইডেন থেকে ২৪ লক্ষ ইউরোয় মাছ ধরার জাহাজে ব্যবহৃত বাতিল হওয়া জাল কিনেছে ভলোদিমির জেলেনস্কির দেশ। গত মার্চ মাস থেকেই ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ড্রোন হামলা প্রতিরোধে মাছ ধরা জাল ব্যবহারের অভিনব পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিল। তা যথেষ্ট কার্যকর হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে। দুইভাবে ব্যবহৃত হচ্ছে সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত সেই সব শক্তপোক্ত জাল। প্রথমত আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে, দ্বিতীয়ত নজরদারি ও বোমা ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধরার ফাঁদ হিসেবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সেনার বাংকার, শিবির, এমনকি অসামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘিরে ইস্পাতের খুঁটি বা গাছ থেকে জাল টাঙাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই রুশ আত্মঘাতী ড্রোন সেই জালে আটকে গিয়ে ফেটে যাচ্ছে, ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে। ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা পাচ্ছে। এছাড়া উঁচু গাছ বা শহরাঞ্চলের বহুতলে উল্লম্বভাবে জাল টাঙিয়ে ড্রোন ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সামরিক ইতিহাসে যুদ্ধ পরিস্থিতিতে নতুন উদ্ভাবনের দৃষ্টান্ত রয়েছে অনেক। তারই সাম্প্রতিকতম উদাহরণ কিয়েভের ড্রোন শিকারী জাল। Більшість збройних сил України є також Нацгвардія, є також জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।